আসসালামু আলাইকুম। সুপ্রিয় বার কাউন্সিল ভাইবা পরীক্ষার্থীবৃন্দ, আপনারা যে সকল শিক্ষার্থী ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করে ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষমান আছেন যে কবে আপনাদের ভাইবা রেজাল্ট প্রকাশিত হবে, আপনারা কবে কালো গাউন গায়ে দিয়ে আদালতে আপনাদের যে শুনানি করবেন, এই যে একটা অপেক্ষা। পৃথিবীতে আপনি যদি মনে করেন যে সবচাইতে কঠিন কাজ কোনটা, আমি বলবো অপেক্ষা। কারণ অপেক্ষার চাইতে কঠিন কাজ বা কঠিন মুহূর্তগুলো আর নেই। যে সকল শিক্ষার্থী ইতিমধ্যেই এমসিকিউ পাশ করার পরে দীর্ঘ দিন পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়া দীর্ঘদিন পর রেজাল্ট প্রকাশিত হলো, আপনারা লিখিত রেজাল্টের পরে যারা কৃতকার্য হয়েছেন তারা ভাইবা পরীক্ষা দিলেন, কিন্তু ভাইবা পরীক্ষা হওয়ার পরে প্রায় দীর্ঘ সময়, বার কাউন্সিলের ইতিহাসে এই দীর্ঘ সময় আমার মনে হয় আর হয়নি। যে সকল শিক্ষার্থী ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের কিন্তু একটা স্বপ্ন যে রেজাল্ট প্রকাশিত হবে, আমরা কোর্টে যাব, কালো গাউন গায়ে দিয়ে আমরা শুনানিতে অংশগ্রহণ করব। তাদের যে প্রতীক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। আমার মনে হয় তাদের কাছে এক একটা দিন মনে হয় এক একটা মাসের মতো। অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ দেন, টেক্সট দেন যে স্যার, আমাদের ভাইবার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, এই সম্পর্কে কিছু বলুন। বিশ্বাস করেন, কি বলবো, আমিও তো হতবাক যে এত সময়, দীর্ঘ সময় ভাইবা পরীক্ষা দেওয়ার পরে আপনারা অপেক্ষমান আছেন যে কবে ভাইবার রেজাল্ট প্রকাশিত হতে পারে। এই সম্পর্কে আমি কেন, কেউ জানে না আমার মনে হয়, একমাত্র বার কাউন্সিলের যে কমিটি তারাই বলতে পারবে। তবে এতটুকু আমি বলতে পারি যে জানুয়ারি মাসের মাঝামাঝি টাইমে রিভিউ রেজাল্টটা প্রকাশিত হতে পারে। রিভিউ রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে এই যে যারা পাশ করবে তাদের তো একটা ভাইবা অনুষ্ঠিত হবে। তাদের ভাইবা অনুষ্ঠিত হওয়ার পর আপনাদের পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশিত হবে। এটা হচ্ছে সত্য কথা। এখন দেখেন, সামনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই যে জাতীয় সংসদ নির্বাচন, এখানেও কিন্তু একটা প্রবলেম আছে, সময়ের বিষয় আছে। তো দেখা যাচ্ছে জানুয়ারির মাঝামাঝিতে যদি আপনাদের রিভিউ রেজাল্ট প্রকাশিত না হয়, তবে কিন্তু ভাই ঝামেলা। ঝামেলা কিরকম? মনে হয় না নির্বাচনের আগে আপনাদের রেজাল্টটা প্রকাশিত হবে। তবে আমি বলবো যে সকল শিক্ষার্থী ভাইবা পরীক্ষা দিয়েছেন, ইনশাল্লাহ আপনারা তো আইনজীবী হবেন, তবে অপেক্ষাটা একটু বেশি করতে হচ্ছে। এই সময়টুকু আপনারা কি করেন? ঘোরাফেরা করেন, বিভিন্ন জায়গায় যান, ভালো ভালো বই সংগ্রহ করেন, কোর্টে যান। এই যে আপনার কোর্টে কিভাবে মামলাগুলো হয়, সিভিল মামলা কিভাবে দায়ের করা হয়, ফৌজদারি মামলা কিভাবে দায়ের করা হয়, শুনানি শুনেন। আপনি এই মুহূর্তে বেশি বেশি সিনিয়র যারা উকিল আছেন শুনানি করবেন, শুনানিতে আপনি উপস্থিত থেকে কিভাবে তারা শুনানি করতেছে এই বিষয়গুলো আপনারা শিখেন। তবে আল্লাহর কাছে দোয়া করুন অতি শীঘ্রই যেন রিভিউ রেজাল্ট প্রকাশিত হয়, এবং এই রিভিউ রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই তাদের একটা ভাইবা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে আপনাদের পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশিত হবে। এটা হচ্ছে আমার ধারণা। তো যারা যুক্ত ছিলেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।